অনেক জনপ্রিয় একটা মুখ, সবার অনেক পছন্দের, কি নাম বলেন তো? সবাই জোরে একটু করতালি দেন। যদি কালেকশনস ভালো লাগে, যদি কালেকশনস কম ভালো লাগে, অথবা কালেকশনস খুব ভালো লাগে, রেজাল্ট একটাই, জোরে করতালি দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আমার নাম কোনো না হচ্ছে অনেকের মধ্যে একজন অসাধারণ, যার নামের অক্ষরই হচ্ছে এরকম। আর আমি নিজেকে 10 দিবই সময়। সেলিব্রিটিদের সাথে দেখা করতে গিয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল রীতিমতো, কারণ ওখানে গিয়ে এত ইন্টারভিউর সম্মুখীন হয়েছি বলার মতো না। 6-7টা ইন্টারভিউ দিয়েছি। যাই হোক, কয়েকটা আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড কোথায় গিয়ে এত সুন্দর একটা ফ্যাশন শো এনজয় করলাম, অ্যান্ড কোথায় গিয়েছি, চট্টগ্রামের সব পরিচিত মুখদের সাথে দেখা, সবকিছুই থাকবে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। চট্টগ্রামের রেডিসন ব্লুর মেজবান হলে চলছিল ফ্যাশন শো, তো দেরি না করে আমরাও চলে গিয়েছি। আর এই তো দেখেন, এত জমকালো একটা আয়োজন না গিয়ে কি করে হয়। আজকে যেহেতু আমাদের সেলিব্রিটি আসবে, সবার একদম পরিচিত মুখ, জনপ্রিয় একজন অভিনেত্রী, তাকে না দেখলে কিভাবে হয়, কাছ থেকে দেখার জন্য চলে গিয়েছিলাম। যাওয়ার পর নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল, এত ইন্টারভিউ দিচ্ছিলাম, অ্যান্ড এত মানুষের সাথে পরিচয় হবে বুঝতে পারিনি। আর সবার সাথে যখন কম বেশি দেখা হচ্ছিল, খুব বেশি ভালো লাগছিল। আর এদিক থেকে আমি নিজে শো করতে করতে শোটাই মিস করে ফেলতেছিলাম। পরে এসে বসলাম, দেন হচ্ছে এখানেও পিকচার্স অ্যান্ড ভিডিও নিচ্ছিলাম। এর মধ্যে আমাদের ফ্যাশন শো স্টার্ট হয়ে গিয়ে, প্রতি বছরে এই সময় একটা জমকালো ফ্যাশন শো আয়োজন করে থাকে, এই জন্য ওনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যাই হোক, আমরা ফ্যাশন শোটা আসেন এনজয় করি। ফার্স্টে আমাদের মডেলরা চলে আসলো রূপা কালেকশন সিটিজি থেকে। যাই হোক, এখন আপনারা দেখেন ওদের ড্রেসগুলো কেমন অ্যান্ড ওদের কালেকশনগুলো কেমন। যদি পছন্দ হয় অবশ্যই ভিজিট করবেন। আর আমার এই মেয়েটাকে দেখতে পুরাই বউ লাগতেছে, একদম পুরো ব্রাইট। যাই হোক, আমরা সবাই মিলে ফ্যাশন শো এনজয় করতে থাকলাম, অ্যান্ড বসে বসে অনেকক্ষণ এনজয় করেছি। তারপর আমাদের জনপ্রিয় অভিনেত্রী চলে আসলো। যারা যারা ওনাকে চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ উনি অনেক আগের অভিনেত্রী ছিলেন, বাট এখন ওনাকে কোথাও নাটক করতে দেখা যায় না, তাই অনেকে চিনবেন না। এই জন্য বলছি, যারা চিনেন তারা একটু কমেন্ট করে জানাবেন ওনার নামটা কি। তবে ওনাকে সবাই কম বেশি পছন্দ করে, ওনার অভিনয় অনেক সুন্দর, বাট ওনার হাসিটা তার চেয়েও মারাত্মক সুন্দর। এত সুন্দর একটা হাসি দিয়ে পুরো চেহারাটাকে সুন্দর করে ফেলেছে। আর অনেক বেশি ভালো লাগছিল দেখতে, কালারফুল একটা শাড়ি পরেছে। আমি ওনার অনেক বড় ফ্যান। আমি ওনার বেশ কয়েকটা নাটক দেখেছি। ওনার কথাবার্তা অ্যান্ড হচ্ছে ওনার অভিনয় সব কিছুই মিলায় মানে অনেক বেশি ভাল লাগে ওনাকে আমার। তাই ওনাকে দেখতে আজকে অনেক তাড়াহুড়া করে চলে গিয়েছি। অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। পরিচিত যে আপুগুলো আছে, মুখগুলো আছে, সবার সাথে একটা করে ভিডিও নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম। এই আপুটাকে আমার অনেক বেশি ভাল লাগে। দেন এই যে ছোট ভাইদের সাথেও ভিডিও নিলাম। মিথিলা আপু তো অসাধারণ একটা মানুষ, অনেক ভালো মনের মানুষ, তবে ওনার সাথে না মিশলে বোঝা যায় না। মিথিলা আপুকে আমার অনেক বেশি ভাল লাগে, কারণ ওনার মধ্যে কোনো অহংকার নাই। ওনার সাথে আমার অনেক আগ থেকে পরিচয়, যখনই দেখা হয় কথা হয়। এরপর দেখেন সবার সাথে দেখা করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি, নিজের একটা ভিডিও নিচ্ছি। এরপর দেখলাম গার্লস পার্টির ওনার তাসনুবা আপু, ওনার সাথেও একটা ভিডিও নিলাম, অ্যান্ড ওনার সাথে কথা বলেও ভালো লাগছিল। আর এখন একটা টুইস্ট দেখেন, একটা পুরো ঢেকে আসছেন, একটা হচ্ছে যে শর্ট স্কার্ট পরে ঘুরতেছে। দুইটাই পুরো ডিফারেন্স লাগতেছিল। আর এই দুইটা যখন একসাথে যাচ্ছিল একটু আলাদা লাগতেছিল, দেখে আমি ভিডিওটা করলাম। মানে একসাথে যাচ্ছিল দেখে এই অবস্থা লাগতেছিল। এর মাননা শারক পেয়ে আরেকজন কত খুশি দেখেন। আর এখানে আমার একটা ফ্যান এসছে আমার সাথে দেখা করতে, খুব ভালো লাগতেছিল। আমি আর শর্মি মিলে পুরো প্রোগ্রামটা এনজয় করেছি, অনেক সুন্দর করে ছবি ভিডিও নিয়েছি। তবে আকিবকে অনেক বেশি মিস করতেছিলাম, আকিব ঢাকায় ছিল দেখে আসতে পারেনি। নেক্সট ইনশাল্লাহ আবার আসবে। আর এই তো আমাকে দেখতে কেমন লাগছিল ব্ল্যাক ড্রেস অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।